সাহাবায়ে কারাম কেউ বাজারে, কেউ দোকানে, কেউ রাস্তায়, কেউ ঘরে, এভাবে করে সবাই একসাথে পাবলিসিটি করছে আজ মাগরিবের পর মসজিদে নববীর বারান্দায় বিশাল মাহফিল হবে। ওই মাহফিলে কোন মানুষ বক্তব্য রাখবে না, স্বয়ং হাবিবুল্লাহ বক্তব্য রাখবে। মসজিদে নববীতে আজান হয়ে গেছে, বেলাল আজান দিলেন। আজান দিতে দেরি চায়ের দোকান বন্ধ হয়ে গেছে, মার্কেট বন্ধ হয়ে গেছে, শপিং বন্ধ হয়ে গেছে। যেই সাহাবী গড়ে, উনি আর গড়ে নাই। কেন? আমার কামলিওয়ালা নবীর পিছনে নামাজ পড়তে হবে। সবাই যখন বের হয়ে গেছে, হাদিস বলছে যা রজুলুন, একজন পুরুষ বের হইছে, নাম ওনার হাদিসে নাই, সেই জন্য আমিও বলতে পারি নাই। তো উনি আসার সময় রাস্তায় অনিচ্ছাকৃত একটা গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তো আমাদেরও ভুল হয় কি হয় না? হয়। তো ওনারও হয়ে গেছে, কিন্তু উনি মসজিদে ঢুকে দেখলেন আমার কামলিওয়ালা রসুল নামাজ শুরু করে দিয়েছে। উনিও বললেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম, নামাজ শুরু করে দিয়েছেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, ফাকামা রাজুলুন, ওই সাহাবী দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বললেন নবী গো, আমি বড় অপরাধী, আমি বড় দোষী, আমার বড় ভুল হয়েছে। এই গুনাহ নিয়ে যদি মারা যায়, রহমানের সামনে এই চেহারা দেখাইতে পারবো না। নবী গো, ইসলামিক কানুনে এই গুনার যে শাস্তি আছে সবার সামনে দিয়ে দেন, যেন আমি গুনাহ মুক্ত হয়ে মাওলার দরবারে যেতে পারি। আমার নবী উনার দিকে তাকায় না, ডান দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ওই সাহাবী আবার দাঁড়ালেন, নবী গো আমার ভুল হয়ে গেছে, আমাকে শাস্তি দেন। আমার নবী উনার দিকে তাকায় না, এই দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ওই সাহাবী চিল্লাইয়া কান্না করে বললেন নবী গো, আমার বিশ্বাস ছিল গুনাহ করলে মালিক নারাজ হয়, কিন্তু গুনাহ করলে আমার নবী যে গুসা হয় এটা তো আমার জানা নাই। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমার নবীও যদি নারাজ হয়ে যায়, আমার তো আর কোনো উপায় নাই। এই কথা বলতে দেরি কামলিওয়ালা উনার দিকে ফিরলেন, ডাক দিয়ে বললেন ইয়া রাজুল, হে পুরুষ, হাল সাল্লাইতা মাই, তুমি কি আমার সাথে নামাজ পড়েছো? উনি হাত তুলে বললেন লাব্বাইক সাল্লাইতু মাআক, হা নবী গো, আমি আপনার পিছনে নামাজ পড়েছি। আমার কামলিওয়ালা রাসূল বলে বারবার গুনাহ করেছি, বলার দরকার কি? এখনো নবী চিনো নাই? আমি তো সেই নবী যার পিছনে নামাজ পড়ার কারণে